একবার নিজের বিবেককে নাড়া দিন। ইভেন একটা বাবার ইনহেলার কেনার টাকা তুমি হ্যাকার নিয়ে যাচ্ছ, যারা এই ভাতাগুলোর জন্য 6 মাস 3 মাস অপেক্ষা করে থাকেন কখন এই ভাতাটা দিবে এবং সে ভালো মন্দ ওষুধ কিনে খাবে। এই ধরনের পরিবার কিন্তু রয়েছে। সুতরাং আমার এই ভিডিওটা যারা দেখবে তাদের প্রতি আমার শুধু একটাই অনুরোধ, আপনি যদি কোনো মা বাবার সন্তান হয়ে থাকেন কিংবা আপনি যদি মানুষের প্রজন্ম হয়ে থাকেন, আপনি অবশ্যই এই মা বাবাগুলোর, এই অসহায় মা বাবাদের টাকাগুলো, অনেকের ওষুধ কেনার টাকাগুলো এভাবে নিয়ে যাবেন না। আপনি একবার মানবিকতার দিকে তাকিয়ে দেখুন, তারা 6টা মাস কিংবা 3 মাস অপেক্ষা করে শুধু কখন এই বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতাটা দেওয়া হবে কিংবা যে পঙ্গুত্ব যারা রয়েছে তাদের এই ভাতাটা দেওয়া হবে, তারা এই টাকাটার জন্য অপেক্ষা করে থাকেন। এই সামান্য হোক টাকাটা, তারা এটার জন্য অপেক্ষা করে থাকেন মাসের পর মাস। আর সেই টাকাটা আপনি নিমেষে ছলছাতুরি করে নিয়ে যাচ্ছেন। এটা কি আপনি ঠিক করছেন? আপনি কি এইখানেই আপনার প্রতিভাটা বিকাশ করছেন? এটা কি আপনি ঠিক করছেন? একবার নিজের বিবেককে নাড়া দিন। ইভেন একটা বাবার ইনহেলার কেনার টাকা তুমি হ্যাকার নিয়ে যাচ্ছ। এই যে সরকারি যে নগদের মাধ্যমে যে ভাতাটা আসে, অনেক বাবা এই টাকা দিয়ে তার ইনহেলার কেনে। ইনহেলার দিয়ে কি হয় জানেন? যারা নিঃশ্বাস নিতে পারে না ভালো করে, শ্বাস প্রশ্বাসটা নিতে পারে না ভালো করে, হাঁপানি কিংবা শ্বাসরোগের জন্য তারা এই ইনহেলারটা ইউজ করে। কিন্তু মানুষের এমন অনেক মানুষ রয়েছে আমাদের মাঝে যারা এই ইনহেলারটা কিনতে পারে না, কিন্তু তারা এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা অন্যান্য ভাতাগুলো পাওয়ার জন্য আশায় বসে থাকে কখন তারা এই ইনহেলারটা কিনবে এবং ইনহেলারটা কিনে এই ইনহেলারটা ইউজ করে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে। আপনি সেই নিঃশ্বাস নেওয়ার টাকাটা হ্যাকিং করে নিয়ে যাচ্ছেন। এখানে আপনি কতটা মানসিক বিকারগ্রস্ত জানেন? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, কেন আমি একজন অসহায় বাবার ইনহেলার কেনার টাকা কেন নিয়ে যাব আমি?